ঘুনে খাওয়া মেঘ কালো হয়ে যায় হৃদয়ে যখন একা একা শুধু অকারণ এই ঝড়ে বৃষ্টি এমন আজ তাই অবাক রঙে কে যাই সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে সাইয়া বেগে আজ তাই অবাক জ্যোৎস্নায় পোড়া চোখ তবুও সাজাই। যাদের মডিফায়ারের সমস্যা তাদের জন্য আজকের ক্লাস। তোমরা অনেকে ভাবছো যে গান গাওয়ার জন্য আজকে আসছি, না এমনটা নয়। গান যেমন সহজ, শুনতে ভালো লাগে, আজকের মডিফায়ার ক্লাসটা ঠিক তেমন সহজ এবং শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা মডিফায়ারের আজকে খুবই ইলাবোরেট একটা ক্লাস করব এবং ইজি তরিকায় আলোচনা করব, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট মডিফায়ার জিনিসটা খুব সহজে বুঝতে পারে। তো প্রথমেই মডিফায়ারের ডেফিনেশন দিয়ে শুরু করা যাক। মডিফায়ারের ডেফিনেশনে কি বলছে, যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ অন্য ওয়ার্ডের পূর্বে বা পরে বসে ওই ওয়ার্ডকে মডিফাই করে তাকে মডিফায়ার বলে। তার মানে ডেফিনেশন থেকে জানা গেল মডিফায়ার ক্যান বি আ সিঙ্গেল ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ। তার মানে মডিফায়ার একটা সিঙ্গেল ওয়ার্ডও হইতে পারে, ফ্রেজও হইতে পারে, ক্লোজও হইতে পারে। এটা অন্য ওয়ার্ডের পূর্বেও বসতে পারে এবং পরেও বসতে পারে। তাহলে মডিফায়ারের পজিশন কোথায়? হয় ওয়ার্ডের পূর্বে নতুবা পরে। এই পজিশন অনুযায়ী মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা কি পোস্ট মডিফায়ার। আমি ডেফিনেশন যেমন দিলাম, মডিফায়ার দুই প্রকার হইতে পারে ডেফিনেশন অনুযায়ী, পূর্বে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে পোস্ট মডিফায়ার। এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। আমি বললাম হি ইজ আ ড্যাশ টিচার। এই যে টিচারের পূর্বে গ্যাপ আছে, এই পূর্বে যে ওয়ার্ডটা বসাবো সেটাই হবে কি প্রি মডিফায়ার, কারণ এটা পূর্বে বসতেছে। এখন তোমরা চাইলে গুড টিচার বলতে পারো, স্কিল টিচার বলতে পারো, ব্যাড টিচার বলতে পারো, যাই বলবা সেটাই হবে কি মডিফায়ার। কোন মডিফায়ার? প্রি মডিফায়ার, কারণ পূর্বে বসছে। আবার আমি যদি বলি হি টক্স, তিনি কথা বলেন ড্যাশ। এই যে টক্স হচ্ছে ভার্ব, ভার্বের ঠিক পরেই গ্যাপ আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো পোস্ট মডিফায়ার, কারণ পরে ওয়ার্ডটা ব্যবহার করতেছি। আমি বললাম স্লোলি, কুইকলি, ফাস্ট অথবা স্মার্টলি, এই সবগুলো পরে বসার কারণে পোস্ট মডিফায়ার হচ্ছে। আশা করি তোমাদের মধ্যে আর প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে কোনো কোশ্চেন নেই। পরের আমরা মডিফায়ারে ইন টোটাল 11টা রুল পড়বো। কয়টা রুল পড়বো? 11টা। এই 11টা রুল দিয়ে পুরো মডিফায়ার শেষ হয়ে যাবে। প্রথম রুলটা দেখো, বলছে অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। এখানে কি বলা হয়েছে? একটি অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে মডিফায়ার হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি তোমাদের বলি যে ইংলিশ ইজ আ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, আমাদের ব্র্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন। দেখো তোমরা কোশ্চেনটা দেখো, কাকে মডিফাই করতে বলছে? প্রি মডিফাই দা নাউন। তাহলে নাউনকে কে মডিফাই করে তোমরা বলো? অবভিয়াসলি বলবা কি অ্যাডজেক্টিভ মডিফাই করে। তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আমরা যখন দেখব ব্র্যাকেটের মধ্যে বলবে প্রি মডিফাই দা নাউন অথবা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন আমরা ওই গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসাবো। তো সেন্টেন্স দেখো, ইংলিশ ইজ আ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অনেকে ঝোঁকে বলে দিবা কি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বসানো যাবে না, তার পূর্বে কি আর্টিকেল আসে সেটা আমাদের দেখতে হবে। এ যেহেতু আছে, আমরা ইন্টারন্যাশনালের সিনোনিম একটা ব্যবহার করতে পারি, গ্লোবাল অথবা ফরেন। ঠিক আছে, আমরা দ্বিতীয় রুলে যাই। তার মানে আমরা আগে শিখলাম কি, নাউনের পূর্বে গ্যাপ থাকলে সেই জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসাবো, যদি ব্র্যাকেটে বলে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। 2 নম্বর রুল, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার এই জিনিসটা কি বলছে? এক্ষেত্রে একটি নাউন অন্য নাউনের পূর্বে বসে মডিফায়ার হিসেবে কাজ করবে। তার মানে বুঝাইছে, যখন আমরা দেখবো একটা সেন্টেন্সে গ্যাপ আছে এবং ব্র্যাকেটে বলবে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তখন ওই গ্যাপে একটা নাউন ফিল আপ করবো। যেমন আমি যদি বলি আই লাইক
teaching, so I am an dash teacher. ব্র্যাকেটের মধ্যে বলছে ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ। তাহলে কি ব্যবহার করতে বলছে? নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তাই কি না? তাহলে আই লাইক টিচিং, সো আই অ্যাম অ্যান দ্যাশ টিচার। তাহলে আমরা এখানে একটা নাউন ব্যবহার করতে পারি ইংলিশ। দেখো ইংলিশ কি নাউন না? কিন্তু যখন অন্য নাউনের পূর্বে বসছে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে নাউন যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এর নাম কি? নাউন অ্যাডজেক্টিভ। বুঝছো? আরেকটা উদাহরণ দেই। আমরা যদি বলি ফুড ইজ essential for us, পরের সেন্টেন্স বলছে সো উই শুড স্টপ ড্যাশ অ্যাডাল্ট্রেশন। ব্র্যাকেটের মধ্যে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বসাইতে বলছে কি বলো? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই এই গ্যাপে একটা নাউন বসাবো, যেহেতু প্যাসেজটা ফুড সম্পর্কে, এই জন্য আমরা লিখলাম কি? ফুড। সবাই বুঝছো তো? কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দাও, আমি তো আছি তোমাদের সাথে। তো 3 নম্বর রুলে যাওয়া যাক। বলছে ইন্টেন্সিফায়ার অ্যাজ মডিফায়ার। যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে, তোমরা বেসিক্যালি 6টা জিনিস ব্যবহার করবা। সো, টু, ভেরি, এনাফ, হাইলি, আর একটা ব্যবহার করতে পারো মাস। এই 6টা জিনিস খুব বেশি পরিমাণে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার হয়। তোমাদের আগে বলি ইন্টেন্সিফায়ারের বাংলাটা কি? ইন্টেন্সিফায়ারের বাংলা হচ্ছে অতিরঞ্জক। মনে করো আমি কোনো একটা মেয়েকে দেখলাম, বললাম যে তুমি সুন্দর, ওকে, বাট যখন আমি পাম্পটি মারতে যাব তখন বলতে হবে কি? তুমি অনেক সুন্দর। এই যে অনেক বললাম, এটাকে অতিরঞ্জক বলা হয়, যেটাকে ইংলিশে আমরা ইন্টেন্সিফায়ার বলি। আমি এই জিনিসটা আরো ক্লিয়ারলি ইজিলি বোঝানোর জন্য তোমাদের কোথায় কোনটা ব্যবহার হবে সেটা স্পেসিফিক ভাবে বলতেছি। দেখো, আমরা যখন সেন্টেন্সে দেখবো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে গ্যাপ আছে কিন্তু পরে দ্যাট আছে, ওই গ্যাপে আমরা বসাবো কি? সো। আবার যখন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে গ্যাপ থাকবে, সেখানে ভেরি বসাবো। আবার যখন দেখবো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে গ্যাপ আছে, পরে টু আছে, এরপরে ভি1 থাকবে, তখন ওই গ্যাপে আমরা টু বসাবো। কিন্তু যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে টু প্লাস ভি1 থাকবে, সেই গ্যাপে আমরা এনাফ বসাবো। বাকি হাইলি মাস অর্থ অনুসারে যে এখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো, বলছে হি ইজ আ ড্যাশ কানিং পারসন। হি ইজ আ ড্যাশ কানিং পারসন। আমি যখন ক্লাসটা নিচ্ছি আজকে, তো আজকে ফেসবুকে ঢুকেই আমি একটা বিষয় দেখলাম যে এসএসসি পাশ করা একজন, অর্থাৎ মেট্রিক পাশ করা একজন ছেলে, যে নিজেকে 47তম বিসিএস ক্যাডার, ফরেন ক্যাডার হিসেবে দাবি করছে, এবং সে তার ওই পরিচয় কাজে লাগিয়ে প্রায় শতাধিক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে। বা মেয়েরাও কি পাইছি বিসিএস ক্যাডার, ফেসবুকে স্ট্যাটাস মারা আছে, আর কি লাগে, কোনো পরিচয় ছাড়াই লুফে নিছে। বুঝছো বিষয়? তো এই যে আমরা লোভকে একটু কন্ট্রোল করব, পরিচয় ভালো করে জানবো, কারণ না হলে এইরকম কানিং পারসন, দেখো ক্লেভার এবং কানিং এর মধ্যে পার্থক্য আছে। ক্লেভার জিনিসটা ভালো, চালাকি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বুদ্ধি খাটানোর ক্ষেত্রে। কিন্তু কানিং ধুন্দর ব্যক্তি, মানে সে ঠকবাজি করে বেড়ায়। বুঝছো বিষয়? তো দেখো বলছে হি ইজ আ ড্যাশ কানিং পারসন। এখানে বলছে কি? বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তাহলে আমাদের বলছে কি? ইন্টেন্সিফায়ার। দুর্ভাগ্যের বিষয় কি জানো? ওই ছেলে যেগুলোর সঙ্গে রিলেশন করছে তার ম্যাক্সিমাম গুলো আমাদের হাজী দানেশের মেয়ে। খুবই লজ্জাজনক বিষয়টা। হ্যাঁ, হাজী দানেশের ছেলেরা না খেয়ে মরতিছে, আর এরা কোন মেট্রিক পাস করা বিসিএস ক্যাডারের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। আচ্ছা যাক, ওদিক দিয়ে না যাই। বলছে হি ইজ আ ড্যাশ কানিং পারসন। তাহলে আমরা এখানে কি বসাবো বলো? ভেরি। কারণ আমরা দেখতেছি অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ আছে, কিন্তু পরে কি আছে বলো? বলো, কিছুই নাই। এই কারণে আমরা কি বসাবো? ভেরি। এবার দেখো আরেকটা সেন্টেন্স আমি উদাহরণ দিয়ে বুঝাই। আরেকটা উদাহরণ বলছে হি ইজ
talented dash to solve it ব্র্যাকেটে বলছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা বলো তোমরা কাকে মডিফাই করতে বলছে? অ্যাডজেক্টিভকে। তাহলে তোমরা বলো অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? তাহলে আমরা যখন দেখব ব্র্যাকেটে বলবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, নিঃসন্দেহে এই ছয়টার যে কোনো একটা ব্যবহার করবা। কিন্তু যখন ইন্টেন্সিফায়ার কথা বলবে না, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে গ্যাপ থাকার কারণে বলবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, তবুও মনে করবে ইন্টেন্সিফায়ার বসাইতে বলছে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে গ্যাপ থাকবে, তখন যদি ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করতে বলে তখন মনে করবা যে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। তাহলে আমরা দেখলাম ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ আছে, এরপরে টু প্লাস V1 আছে, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে এনাফ বসাইলাম। দ্যাটস ওকে। সবাই বুঝছো? না বুঝলে কমেন্ট করিও। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট করো না কেন? খুব কষ্ট হয়ে যায়, এটা করে দিও ভাই। পরের সেন্টেন্স দেখো, ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ ফ্রেজ এটা আবার কি বলছে? যদি আমাদের বলে ইউজ অ্যান ইনফিনিটিভ, আমাদের যদি বলা হয় ইউজ অ্যান ইনফিনিটিভ, দেখো আমি একটু আসি। যদি বলে ইনফিনিটিভ, 4 নম্বর রুলে আসি, ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। তো আমাদের যখন বলবে ইউজ অ্যান ইনফিনিটিভ, তখন নিঃসন্দেহে আমরা ওই সেন্টেন্সের মধ্যে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। কিন্তু যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ, কি বলে বলো? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা জানি কি টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু এর সঙ্গে যখন দুই একটা ওয়ার্ডস ব্যবহার করে ফেলবো আমরা, সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। বুঝছি সবাই? আশা করি তোমরা বুঝতে পারছো। উদাহরণ দিয়ে আরো বুঝাচ্ছি। বলছে আই ওয়ান্ট ড্যাশ বলছে টু ভিজিট মাই ফ্রেন্ডস। ব্র্যাকেটের মধ্যে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছি, কি ব্যবহার করবা? সেন্টেন্সের অর্থ অনুসারে টু প্লাস V1। তাহলে আই ওয়ান্ট টু গো। কিন্তু আমাদের যদি বলতো ইনফিনিটিভ ফ্রেজ বসাও, শুধু টু গো দিলে কিন্তু হবে না, আমাদের এর সঙ্গে আরো কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়ান্ট টু গো টু ঢাকা বলতে পারি কিনা? আমি ঢাকা যেতে চাই টু ভিজিট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের দেখা করতে, সাক্ষাৎ করতে বা দেখতে। কোনো সমস্যা আছে? তাহলে যখন আমরা ইনফিনিটিভ বসাইতে বলবো তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বসাইতে বললে টু প্লাস V1 বসাবো, এর সঙ্গে দুই একটা ওয়ার্ড বসাবো। আমরা এরপরের রুলসে যাই, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। তোমরা দেখো যদি কখনো বলে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। কিন্তু যখন বলবে পার্টিসিপল ফ্রেজ বসাও, পার্টিসিপল ফ্রেজ কোনটা? ভার্ব প্লাস আইএনজি যদি হয় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, এর সঙ্গে দুই একটা ওয়ার্ড বসাই দিবা, পার্টিসিপল ফ্রেজ হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, আমি যখন বলবো আই স দা বয়, এরপরে গ্যাপ আছে, বলছে ইউজ আ পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারে। তাহলে আমরা কি করব? ভার্বের সঙ্গে আইএনজি লিখলাম কি প্লেইং অথবা ওয়ার্কিং অথবা সুইমিং, বুঝছো? কিন্তু পার্টিসিপল ফ্রেজ যদি ব্যবহার করতে বলে, প্লেইং লিখবো, এর সঙ্গে দু একটা ওয়ার্ডও লিখবো। তাহলে আই স দ্য বয় প্লেইং ফুটবল অথবা প্লেইং ক্রিকেট অথবা বাগেরা বাগেরা, যে কোনো জিনিস ব্যবহার করতে পারো। তাহলে কি শিখলা বলো তো? যখন আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল ব্যবহার করতে বলছে, তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। তাহলে আমরা যেটা শিখলাম যে পার্টিসিপল ব্যবহার করতে বললে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, কিন্তু পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বললে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, এর সঙ্গে দুই একটা ওয়ার্ড ব্যবহার করব। এর পরের অংশ দেখো একটু, পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। তাহলে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পূর্বে বা পরে বসে মডিফায়ার হিসেবে কাজ করবে। তো তোমাদের যখন বলবে ইউজ আ মডিফায়ার, তখন কোনো চিন্তা ভাবনা করবা না কি ব্যবহার করতে বলবে। যদি বলে পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, তখন আমরা কি করব? ওই গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ফর এক্সাম্পল
বলছে উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার। তাহলে আমাদের বলছে এখানে ইউজ আ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে অবশ্যই একটা ভার্বের V3 ফর্ম বসাবো। তাহলে উই শুড নট ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, তাহলে আমরা কি বসাইতে পারি? পলিউট একটা ভার্ব, আমরা জানি যার V3 ফর্ম কি? পলিউটেড। তাহলে কেমন পানি? পলিউটেড। এবার দেখো আমি যদি বলি হু ক্যান ফিল মাই ড্যাশ হার্ট, কে আমার ড্যাশ হৃদয় কি করতে পারবে? অনুভব করতে পারবে। হু ক্যান ফিল মাই ড্যাশ হার্ট, ব্র্যাকেটের মধ্যে বলছে ইউজ আ পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে, কোনো চিন্তা ভাবনা নাই, সেন্টেন্সের সঙ্গে অর্থে যায় এমন ভিতরি আমরা ব্যবহার করব। তাহলে হু ক্যান ফিল মাই, তোমরা বলো কি হবে আনসার? ব্রোকেন হার্ট। কোনো সমস্যা আছে? পরের রুলসে আসি। রিলেটিভ ক্লোজ অ্যাজ মডিফায়ার, রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হবে এমন ক্লোজ মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। তোমরা জানো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? ও, ওয়েজ, দ্যাট। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? ওয়েন, ওয়াই, হাউ, হোয়ার। এগুলো কি? রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো দ্বারা যে ক্লোজটা শুরু হবে সেটাকে আমরা কি বলবো? রিলেটিভ ক্লোজ। এবার আমি তোমাদের সহজ একটা উদাহরণ দেই। যেমন আমি যদি বলি উই লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশ বলছে কি? ইউজ আর রিলেটিভ ক্লোজ। তাহলে দেখো রিলেটিভ ক্লোজ বসাইতে বলছে কার সম্পর্কে? বাংলাদেশ সম্পর্কে। তাহলে বাংলাদেশ কি? ব্যক্তি না বস্তু? তাহলে অবশ্যই একটা দেশ, এই জন্য আমরা কি বসালাম? উইজ। তাহলে লিখলাম কি? উইজ ইজ আ বিউটিফুল কান্ট্রি। দেখো বাংলাদেশ সম্পর্কে তোমরা পেয়ে গেছো রিলেটিভ ক্লোজ। এবার আমি মুখে মুখে কিছু বলি। আমি যদি বলি তোমরা আনসার দিয়ে যাবা, আমি লিখে দেই উই গো টু মুন্না স্যার। তোমরা কমেন্ট সেকশনে জানাবা এখানে আমাদের বলছে ইউজ আর রিলেটিভ ক্লোজ। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে মুন্না স্যার সম্পর্কে রিলেটিভ ক্লোজ তোমরা কি লিখতেছো। যারটা হবে আমি আনসার দিয়ে যাব। পরের রুলসে আসি। অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার। অ্যাপোজিটিভ জিনিসটা কি? বসে অ্যাপোজিটিভ হচ্ছে একটা ফ্রেজ যা নাউনের পূর্বে পরে বসে অতিরিক্ত তথ্য দেবে ওই নাউন সম্পর্কে। তাহলে রিলেটিভ ক্লোজ, ক্লোজে ফাইনাইট ভার্ব থাকে। অ্যাপোজিটিভ হচ্ছে ফ্রেজ যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না। উদাহরণ দেখো, বলছে উই, আমি সেম উদাহরণটা দিচ্ছি যাতে করে রিলেটিভ ক্লোজ আর অ্যাপোজিটিভের মধ্যে পার্থক্য বোঝো। উই লিভ ইন বাংলাদেশ। এরপরে গ্যাপ দিয়ে বলছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। দেখো আমি যখন একটু আগে রিলেটিভ ক্লোজ ব্যবহার করতে বললাম তখন তোমরা লিখছিলা কি? হুইচ ইজ আ বিউটিফুল কান্ট্রি। লিখছিলা কিনা? অবশ্যই এটাই লিখছিলা। তাহলে একটা বিষয় দেখো, হুইচটা যদি আমি বাদ দেই, ইজটা যদি বাদ দেই, কারণ অ্যাপোজিটিভ হচ্ছে ফ্রেজ যেখানে রিলেটিভ ক্লোজও থাকবে না, ভার্বও, রিলেটিভ প্রোনাউনও থাকবে না, ভার্বও থাকবে না। তাহলে বাকি থাকলো কি? আ বিউটিফুল কান্ট্রি। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাই দাও। আমি যদি বলি উই নো মুন্না স্যার, মুন্না স্যার, নিজের মার্কেটিং করতে হবে ভাই। তাহলে মুন্না স্যার সম্পর্কে বলছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এবার তোমরা বলবা মুন্না স্যার সম্পর্কে অ্যাপোজিটিভটা কি হবে? ঠিক আছে, অবশ্যই উল্টাপাল্টা কমেন্ট করে জানাইও না ভাই। পরে আসি ডিটারমিনার অ্যাজ মডিফায়ার। বলছে ডিটারমিনার ব্যবহার করতে বললে আমরা ওই সেন্টেন্সে গ্যাপে 5টা জিনিস বসাবো: আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার। কেন এই 5টা ব্যবহার করতেছি? কোন যুক্তিকতার উপর ভিত্তি করে? ডিটারমিনারের ডেফিনেশন কি? আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো, মনে থাকবে, বুঝতে পারবা। যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে, কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ, নাউনের সংখ্যা বা ওই নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করবে, সেটাই ডিটারমিনার। তাহলে ডেফিনেশন অনুযায়ী নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে কে? আর্টিকেল। তার মানে আর্টিকেল এক ধরনের ডিটারমিনার।
আবার ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ এগুলো নির্দিষ্ট করে বোঝায়, এ কারণে এগুলো ডিটারমিনার। পসেসিভ কোনগুলো? আওয়ার, ইওর, হিজ, হার, মাই, এগুলো কি নির্দিষ্ট করে বোঝায়, এ কারণে এগুলো ডিটারমিনার। কোয়ান্টিফায়ার কোনগুলো? সাম, ফিউ, মেনি, লিটল, মাস, অল, এগুলো কি বোঝায়? পরিমাণ বোঝায়, দ্যাটস ওয়াই এগুলো ডিটারমিনার। আবার নাম্বার সংখ্যা বোঝায়, 1 2 ফার্স্ট সেকেন্ড থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো কি ডিটারমিনার। তার মানে তোমাদের যদি কখনো ডিটারমিনার ব্যবহার করতে বলে নিঃসন্দেহে ওই গ্যাপের মধ্যে আমরা এই 5টা জিনিস চিন্তা করব, অর্থ অনুসারে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। যেমন আমি যদি বলি দেয়ার আর ড্যাশ ফ্রড পারসনস, কি বলছে? ইউজ আ ডিটারমিনার। তাহলে ডিটারমিনার ব্যবহার করতে বলছে, আমরা কল্পনায় চলে গেলাম, এই 5টা ব্যবহার করব। তাহলে অর্থ অনুসারে আমরা দেখতেছি এখানে মেনি ছাড়া অর্থ যাচ্ছে না। তাহলে দেয়ার আর মেনি ফ্রড পারসন, অনেকগুলো কি ধোঁকাবাজ লোক আছে, হ্যাঁ, অনেক ভণ্ড লোক আছে। ফ্রড মানে কি? ভণ্ড। আমি আরেকটা উদাহরণ দেই, দেখো বলছে ড্যাশ country is very much attractive to me। এখানে বলছে ইউজ আ পসেসিভ। তোমরা দেখো এখানে কিন্তু ইউজার ডিটারমিনার ব্যবহার করতে বলতে পারতো না, বলে বলছে কি পসেসিভ। তার মানে আমাদের কোশ্চেনটা আরো সহজ হয়েছে। পসেসিভ ব্যবহার করতে বলছে, যা শুধু পসেসিভ চিন্তা করব, আর কোনো কিছু চিন্তা করব না। তাহলে আমরা এখানে আনসার লিখতে পারি কি? মাই কান্ট্রি ইজ ভেরি মাচ অ্যাট্রাকটিভ টু মি। কোনো সমস্যা আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট রুলে আমরা চলে যাব, বলছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। তো তোমরা যখন দেখবা ভার্বকে মডিফাই করতে বলছে অথবা বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন তোমাদের একটা ট্রিক বলি, তোমরা ওই যে সেন্টেন্সের ভার্বটা আছে, ভার্বটাকে কখন, কোথায়, কিভাবে, এই 3টা জিনিস দ্বারা প্রশ্ন করবা, তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনায়াসে পেয়ে যাবা। উদাহরণ দেখো, দেখো কি বলছে? বলছে উই শুড ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড ড্যাশ। বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বিয়াল লিখলাম, উই শুড ওয়ার্ক হার্ড। তাহলে আমরা কি বসাইতে পারি? ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। বলছে আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। কখন করা উচিত? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। কোথায় করা উচিত? আমাদের জীবনে কঠোর পরিশ্রম করা উচিত। এবার দেখো আমি যদি বলি হি ওয়ার্কস, এরপরে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব। কাকে মডিফাই করতে বলছে বলো? ভার্বকে। আমরা ভার্বকে মডিফাই করতে বললে অ্যাডভার্ব বসাবো, অর্থাৎ ওই সেন্টেন্সের যে ভার্বটা আছে তাকে কোশ্চেন করব। তাহলে হি ওয়ার্কস, উই ওয়ার্কস, আমরা কাজ করি, বা উই ওয়ার্কস, আমরা হাঁটি। সরি, আমি এরপর আরেকটা উদাহরণ দেখো, আমি যদি তোমাদের বলি উই ওয়াক, বলছে আমরা হাঁটি, বলছে কি পোস্ট মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব। ভাই কাকে মডিফাই করতে বলছে? ভার্বকে না? কোনো কাজ নাই, ভার্বটা কি কোশ্চেন করবা, কিভাবে, কখন, কোথায়। তাহলে উই ওয়াক, আমরা হাঁটি, কিভাবে হাঁটি? যদি বলো স্লোলি, এটাও হবে, ফাস্ট, এটাও হবে, কুইকলি, এটাও হবে। এই ছিল আমাদের মডিফায়ারের আলোচনা। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং একটা লাইক করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।